যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের খাটাখাটনিটা একটু বেশি হবে, তাদের বেশি ক্লিয়ার থাকবে, তাদের কষ্ট বেশি হবে এবং তারা মুড এফিসিয়েন্সি অর্জন করবে। তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অর্জন করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা নিশ্চয়ই তারাই দেখতেছো যারা সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, পাশাপাশি চাচ্ছ গুচ্ছ সহ অন্যান্য যেই এই ইউনিটগুলো আছে ভার্সিটির সেগুলোর জন্য প্রস্তুতি নিতে। সো দুইটার সাথে কিভাবে তুমি আসলে প্যারালালি কানেকশন করবা, দুইটাকে আসলে কিভাবে তুমি ডিল করলে অ্যাকচুয়ালি দুইটাতেই তুমি ভালো করতে পারো। সো দেখো, আমি তোমাকে মূলত দুইটার আলাদা আলাদা সাস্টের ক্ষেত্রে তারা কী ধরনের স্কিল তোমার কাছে চায়, ভার্সিটি ইউনিটগুলো আসলে কী ধরনের স্কিল চায়, দুইটাকে আমি ডিফারেন্সিয়েট করে আমি একটা মন্তব্য বা একটা সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো লেটস স্টার্ট। আর আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ওকে, দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি যেটা দেখা হয় সেটা হলো বেসিক স্ট্রং থাকা লাগবে। তোমার বেসিক যদি ভালো না থাকে তুমি এখানে ভালো করতে পারবে না। তোমরা হয়তোবা আমাদের যে ক্লাসগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নেওয়া হয়েছে সাস্টের জন্য ওগুলো দেখে বুঝতে পারছো যে আসলে কী ধরনের প্রবলেম সলভিং স্কিল ওইখানে কাজে লাগে। ওইটার ক্ষেত্রে বেসিকটা হচ্ছে তার বেস। তোমার বেস যদি ভালো না থাকে তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তারপর দেখো প্রবলেম সলভিং স্কিল, তোমার বেসিকটার সাথে কানেকশন করে তোমাকে প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে। একটা প্রবলেম দেখার পরে তুমি যাতে খুব বেশি ঠিক করা না লাগে, তুমি যাতে দেখেই ধরে ফেলতে পারো যে এটা কোন ফর্মুলাতে পড়ছে এবং কোন কনসেপ্টটা ইউজ করছে, সেই অনুযায়ী তুমি যাতে সুন্দর মতো অ্যাকুরেসি ঠিক রেখে আনসার করে দিয়ে আসতে পারো। এটা হচ্ছে সাস্টে ভালোই দেখে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, মাথায় রাখিও কিন্তু। এরপরে দেখো ক্যালকুলেটর ট্রিক, তোমাকে এই জায়গাটাতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে 991 ES EX ভালো ভালো ক্যালকুলেটর যেগুলা, তোমাকে ওই ক্যালকুলেটর সর্বোচ্চ ইউজ তোমাকে জানতে হবে। কারণ যারাই পরীক্ষা দিবে এখানে ডেফিনেটলি তাদের ওই ধরনের মেধা আছে বিদায় পরীক্ষা দিচ্ছে। সো তুমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ডেফিনেটলি তোমার ক্যালকুলেটরের দিকে আগে থাকতে হবে। বড় বড় মান কীভাবে বের করে, একটা দ্বিঘাত সমীকরণকে আসলে দুইভাবে বের করা যায়, ইকুয়েশন থেকে বের করা যায়, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তুমি কিভাবে বের করবা ইটস আপ টু ইউ, বুঝছো? সো যাই হোক, ওইটা নিয়ে আমরা আলাদাভাবে ক্লাসে আলোচনা করব। সো মাথায় রাখো ক্যালকুলেটর ট্রিক্স তোমাকে এখানে ভালো করা লাগবে। এরপরে দেখো যদি ভার্সিটির ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, ভার্সিটির ক্ষেত্রে আমি একটা কোটেশন ইউজ করি, সেটা হলো SSTHF। ভার্সিটিতে যেটা দেখে মূলত ভার্সিটিতে প্রথমেই দেখে হচ্ছে তুমি শর্টকাট পারো কিনা, শর্ট স্পেসের ভিতরে করতে পারো কিনা, টাইম ম্যানেজমেন্ট হয় কিনা, তারপর হ্যান্ড ক্যালকুলেশন পারো কিনা, ফাস্ট ক্যালকুলেশন পারো কিনা। তোমরা যারা আমার বেচগুলোতে ছিল তারা এটা সম্পর্কে জানো। সো দেখো, ওভারঅল আলোচনা করলে বেসিকটা তোমার ভালো থাকা লাগবে ওগুলাতে ভালো করতে গেলে। তারপর যেটা দেখো ফাস্ট সলভিং তোমাকে জানতে হবে, ক্যালকুলেটর ছাড়া শর্টকাট ট্রিক ইউজ করে হ্যান্ড ক্যালকুলেশন ব্যবহার করে কিভাবে তুমি পারো, ওইটা কিন্তু ভার্সিটি ইউনিটগুলো দেখে, বিশেষ করে GST RU JU DU সবগুলাতে। ওকে, সো এখন যদি তুমি দুইটাতে কানেকশন করো যে ভাই তাহলে দুইটা তো একটু আলাদা মনে হচ্ছে, তাই কি হবে? দেখো আমার মন্তব্য হচ্ছে সিমিলার বাট সাম এক্সট্রা ইফোর্ট। তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটির জন্য একটু ইফোর্ট দিতে হবে, বাট যদি শুধুমাত্র ভার্সিটির জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ডাইভার্ট করতে পারবা না। বরং ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিলে সাম এক্সট্রা ইফোর্ট, সিমিলার বাট সাম এক্সট্রা ইফোর্ট, যেমন ক্যালকুলেটর ইউজ করা জানতে হবে, তারপর হ্যান্ড ক্যালকুলেশনে জোর দিতে হবে, শর্টকাট জানতে হবে। তার মানে তুমি মূলত প্রিপারেশন নিবা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তুমি এক্সট্রা ইফোর্ট হিসাবে ফাস্ট ক্যালকুলেশন, শর্টকাট, তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে নিবা। এখন আমাকে একটু বলো তো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের খাটাখাটনিটা একটু বেশি হবে, তাদের বেশি ক্লিয়ার থাকবে, তাদের কষ্ট বেশি হবে এবং তারা মুড এফিসিয়েন্সি অর্জন করবে। তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অর্জন করা, যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করতে হয়, কীভাবে শর্টকাট ইউজ করতে হয়, এটা করা খুব একটা কঠিন না, মামুলি ব্যাপার। বুঝতে পারছি? সো আমি বলবো তোমরা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো ডেফিনেটলি তোমরা সাস্টের কথাই চিন্তা করো, ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নাও। ভার্সিটির ক্ষেত্রে তোমাকে একটু এক্সট্রা এফোর্ট দিলেই তোমার হয়ে যাবে। সো তারই লক্ষ্যে একটু খেয়াল করো, যারা ভার্সিটি প্রিপারেশন নিছিল তাদেরকেই মূলত আমরা বেশি অংশ কাজ করি তাদেরকে নিয়ে। সো দেখো সার্চ ডিমান্ডস 2.0 বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য একটু খেয়াল করো। তুমি যদি চাও তাহলে আমাদের এইখানে 28 হচ্ছে ক্লাস শুরু হবে, বুঝছো? 28 মে থেকে তুমি আমাদের এখানে ভর্তি হতে পারো। এখানে আমরা যেটা করাই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করাই দিই, যাতে করে তোমার ভার্সিটির প্রিপারেশন থাকলে তুমি সেখান থেকে ইজিভাবে ইঞ্জিনিয়ারিংয়ে ডাইভার্ট করতে পারো। এটার সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিব, যে আমাদের রুটিনও পাবলিশ হয়ে গেছে। এই যে দেখো আমাদের রুটিনগুলো দেওয়া আছে এখানে। তো ভালো করে রুটিনের দিকে লক্ষ্য করলে দেখবা এখানে মূলত প্রথমে আমরা ফিজিক্সটাকে শেষ করে দিচ্ছি, 28 তারিখ থেকে ক্লাস শুরু। সো যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা যদি আমাদের একটা গ্রুপে যুক্ত হয়ে থাকো, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, তাহলে যেটা হবে তোমাদের ডিসকাউন্টে ভর্তি হতে পারবা।
এই যে দেখো প্রি বুকিং নামে যে আমাদের সাস্টের যে গ্রুপটা আছে প্রায় 425 জন আছে, তুমি এটাতে যুক্ত থাকলে যেটা হবে, তুমি কয়েকদিন পরে ভর্তি হইলেও লাইভ ক্লাসগুলো মিস করলেও রেকর্ড পাবা, পিডিএফ পাবা, সব কিছু আছে, ডিটেলস আমি দিয়ে দিব। তুমি অল্প টাকায় ভর্তি হতে পারো। কত টাকায় ভর্তি হতে পারবা? এই যে তুমি এখানে মাত্র 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, তোমাকে 1200 টাকা দেওয়া লাগবে না। কিন্তু পরে আরো পরে ভর্তি হইলে তোমার ডেফিনেটলি 1200 টাকা দিয়ে মানে ভর্তি হওয়া লাগবে। সো যেহেতু এটা দেশের একমাত্র সেকেন্ড টাইম ব্যাচ, আমি মনে করি যে তোমার এই জায়গাটাতে সেকেন্ড টাইমের চিন্তা করলে ভর্তি হয়ে যাওয়াটাই ভালো হবে। তুমি যে টাকা দিয়ে ভর্তি হবা এর থেকে 1000 গুণ বেশি তুমি এখান থেকে জিনিস পাবা, কন্টেন্ট পাবা ইনশাল্লাহ। তারপরে আমি তোমাদেরকে বলবো, তুমি ভর্তি হও কিংবা না হও, আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা ডেফিনেটলি সাস্টের জন্য ডেডিকেটলি সেকেন্ড টাইমের উপরে অনেক ভিডিও পাবা, ফ্রি ক্লাস পাবা, আপডেট পাবা, এক্সাম রিলেটেড অনেক কথাবার্তা এখানে দেখবা হয়, তোমার নিজের প্রবলেম সাবমিট করলে এখান থেকে আনসার পাবা। সো এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকিও, আমি তোমাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন কমেন্ট বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।